হ্যালো, আমি সুস্মিতা। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একটা মুচমুচে খাস্তা বড়ার রেসিপি। সবাই ভাবছে এই আবার কী কথা, বড়ার রেসিপি, বড়া আবার কী হবে? বিলিভ মি, এই ধরনের বড়া যেটা আমি আজকে করে দেখাচ্ছি সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানরা একটা স্পেশাল বড়া, যেটা ওরা স্পেশালি দিওয়ালিতে বানিয়ে থাকে। যেটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তোমার চালের গুঁড়ো বা চালের গুঁড়োর পেস্ট। তো এখানে আমি একটু মডিফাই করেছি। এটা আমি ঘরে বানানোর জন্য যে বিউলির ডাল আর চালের পেস্ট বানিয়ে যে ব্যাটারটা তৈরি করি দোসার জন্য, আমি ওখানে এটাই ইউজ করেছি। আর তার সাথে একটু বেসন মিশিয়েছি, জাস্ট একটু মডিফাই করেছি। তোমরা যদি একদম পিওর সাউথ ইন্ডিয়ান এই বড়াটা বানাতে চাও তাহলে সেক্ষেত্রে অনলি ফর চালের পাউডার দিয়ে করো। আর এই যে স্পেশাল ধরনের একটা আমি লিভস কাটলাম, কোরিয়ান্ডার মানে ধনেপাতাটা কাটার আগে, ওটা হচ্ছে দিল লিভস। অ্যাকচুয়ালি এই বড়াটার এটাই হচ্ছে মেইন একটা ইনগ্রিডিয়েন্টস, যেটার অ্যারোমা বলো, যেটার ফ্লেভার, যেটার টেস্ট কিন্তু হচ্ছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দিল লিভস বলে এখানে লোকেরা, অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে মৌরি পাতা। ঠিক আছে, এখানে লোকেরা এটাকে দিল লিভস বলে। আমিও ফার্স্টে একটু অবাক হয়ে গেছিলাম যখন আমি একটা আলাদা রকম ফ্লেভার পাচ্ছিলাম, একটা বেশ ভালো স্ট্রং ফ্লেভার আছে, যেরকম ধনে পাতার মিন্টের একটা যেমন স্ট্রং ফ্লেভার থাকে না, সেটা এই পাতাটারও কিন্তু ভালো স্ট্রং একটা ফ্লেভার আছে। তো বড়াটা তোমার ভীষণ পছন্দের। সো সেই জন্য যখন জিজ্ঞাসা করেছিলাম, সে আমাকে যখন বলেছিল যে দিল লিভস, তো আমারও একটু অবাক লেগেছিল। আচ্ছা, আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিয়েছি, খুব সোজা। আর আমি একটু স্বাদ মতো নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর বেকিং সোডা দিয়েছি, কারণ এখানে আমার চালের পেস্ট আছে। তো আমি যদি এখানে বেকিং পাউডার দিতাম আরও বেশি খটখটে হয়ে যেত। তো সেই জিনিসটাকে মুচমুচে প্লাস একটু ভেতরটা সফট থাকার জন্য কিন্তু আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি, বেকিং পাউডার না। তোমরা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান এই বড়াটা বানাতে গেলে কিন্তু অনলি ফর চালের গুঁড়োটা ইউজ করো। ঠিক আছে, আর আমার মতন বানাতে চাইলে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করো। মানে আমি যে কখন এই বড়াটা একটা দুটো খেতে খেতে কখন যে 6-7টা খেয়ে ফেলি, আমার নিজেরই মানে ভুলে যাই। হ্যাঁ, তো আমি এখানে আরেকটু ঝাল দেওয়ার জন্য এখানে ঝাল লাল লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এটা টোটালি তোমাদের উপরে ডিপেন্ড করছে, তোমরা চাইলে দিতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো। আচ্ছা, পুরো জিনিসটা আমি এখানে সাদা তেলে করেছি, কারণ আমি ওই যে বললাম একটু অথেন্টিক সাউথ ইন্ডিয়ান স্টাইলেই বানিয়েছি। তো সেজন্য তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারো। ঠিক আছে, কারণ আমরা বাঙালি বস, আমরা সব জিনিসে একটু আমাদের নিজেদের টাচ দেওয়ার চেষ্টা করি। তো আমি যে মডিফাই করে বড়াটা বানিয়েছি সেটাও কিন্তু খুব টেস্টি হয়েছে, এবং যার কাছ থেকে আমি খেয়েছিলাম তাকেও আমি আমার এই মডিফাই করা বড়া খাইয়েছিলাম। তো সেও তো মানে ভীষণ বলেছে আমাকে যে সুস্মিতা, তোমার বড়া তো মনে হচ্ছে, তুমি যে বড়াটা বানিয়েছো সেটা তো মনে হচ্ছে আমার একটু বেশি টেস্টি লাগছে। ওটা ভালোবাসে বলেই হয়তো বলেছিল, বাট বিলিভ মি, ভীষণ টেস্টি হয়। ভাতের সাথে ডাল দিয়ে খাও, বা এমনি স্ন্যাক্স হিসাবে খাও, চায়ের সাথে, বৃষ্টির দিনে খাও বানিয়ে, বা বাড়িতে লোক আসলেও একটু অন্যরকম স্ন্যাক্স বানিয়ে দাও, মানে ভীষণ খুশি হবে তারা, আর একদম আনন্দ করে খাবে। বাড়ির ছোট থেকে বড় মানে পর্যন্ত তোমরাও যে কখন আমার মতন 6টা থেকে 7টা বড়া খেয়ে ফেলবে নিমেষে, ভাবতেই পারবে না। তাই বাড়িতে যদি দোসার ব্যাটার বানাও কখনো, তো এইভাবে একটু বেশি বানিয়ে রেখো, যেটা আমি করে থাকি এই বড়াটা বানানোর জন্য।